আসসালামু আলাইকুম, শাহরিয়ার এগ্রোতে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটা মেরি হাঁস বা চীনার হাঁসও বলে এটাকে। তো এটা এই যে ডিম বসাই দেওয়া হয়েছে, এখানে 15টি ডিম বসানো হয়েছিল। ক্যান্ডেলিং করার পরে এখন 12টি ডিম আছে। আশা করা যাচ্ছে 12টি ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। তো যাই হোক, আমাদের বাড়িতে মোট 3টা হাঁস আছে, একটা পুরুষ হাঁস আর 2টা হচ্ছে মেয়ে হাঁস। এই যে আমাদের এখানে তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, রাত্রে এটাকে ঢেকে দেওয়া হয়। আর হাঁস রাখার জন্য বাকি 2টি হাঁস বা এই হাঁসগুলো যখন ফুটে বের হবে তখন রাখার জন্য এই যে ঘরটি তৈরি করা হয়েছে। আমার মা আজকে এই ঘরটি তৈরি করেছে। এটা হচ্ছে কাদা দিয়ে কাটা হয়েছে, কাদা এবং ইট। আজকে আমি মাটি তুলে দিয়েছিলাম, আর 3 ঝুড়ি মাটি, সেই ঝুড়ি কাদা বানায়ে মা আজকে এটা তৈরি করেছে। আর উপরে যেটা দিছে হচ্ছে, উপরে চারি আছে, টিন এবং ইট দিয়ে উপরে ঢাকনার ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, বাড়িতে 3টি মেরি হাঁস আছে, 3টি থেকে আস্তে আস্তে একসময় অনেকগুলো হবে, এই প্রত্যাশা। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই হাঁসগুলো থেকে আরো বেশি পরিমাণ হাঁস উৎপাদন করতে পারি এবং বাজারে সেল দিতে পারি। তো এখানে দেখেন অনেক রাগান্বিত, ফুসফুস শব্দ করতেছে, কামড় দিবে, অনেকদিন বসে আছে, বেশ সুন্দর সুস্থ। এখানে বিশালি দিয়ে আছে, বিশালির সাথে আছে একটা হচ্ছে লোমগুলো সম্ভবত হাঁসেরই লোম। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন। আর পাশে আছে আমার, এখানে আছে টাইগার মুরগি, একটু দেখাই। টাইগার মুরগি বাইরে থেকে বেশি দেখা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে। টাইগার মুরগি আমার ডিম বসানো হয়েছে, ডিম থেকেও বাচ্চা উৎপাদন হবে অতি শীঘ্রই। তো আমাদের বাড়িতে ইনকিউবেটর মেশিন আছে, তা সত্ত্বেও আমি হাঁস কেন এখানে বসাই দিলাম? এটা ইনকিউবেটরে তো দিতে পারতাম। তো সমস্যা একটাই, ডিম, হাঁসের ডিম এবং মুরগির ডিম একসাথে ইনকিউবেটরে দেওয়া যায় না, কারণ হচ্ছে তাপমাত্রা একটু কম বেশ আছে। হাঁসের ডিমের তাপমাত্রা এবং আর্দ্রতা একটু বেশি লাগে, যার কারণে মুরগির ডিম এবং হাঁসের ডিম একসাথে দিলে হাঁসের ডিমের বাচ্চা ফুটবে না, কিন্তু মুরগির ডিমের বাচ্চা ফুটবে। আবার তাপমাত্রা সেটিং যদি হাঁসের ডিমের সেটিং করে দেওয়া হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হাঁসের ডিম বাচ্চা ফুটবে কিন্তু মুরগির ডিমের সমস্যা হবে। এই জন্য হাঁস এবং মুরগি দুটো একসাথে দেওয়া যায় না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।